গান নাচ ড্যান্সের কথা বুঝতে পারছি, গান নাচ ড্যান্সের মঞ্চে তুলে দিল। কথা বোঝা যায়? এত বড় দাড়ি নিয়ে সুন্নতি পাঞ্জাবি পরে স্টেজে বসে আছে আর কচি কচি মেয়ে ড্যান্স করছে, এইভাবে দেখেছি। ঠিক বুঝছেন ভুল বলছি? হ্যাঁ, লজ্জা লজ্জা, হ্যাঁ লজ্জা। তুই দাড়িটা চেঁচে দিয়ে উঠ না, গায়ের পাঞ্জাবিটা খুলে দিয়ে জোরে বলো প্যান্ট শার্ট পরে উঠবে, যা তোকে আমি বলতে যাবনি। তোর মুখে দাঁড়িয়ে আছে নবীর সুন্নাত, তোর মুখে আছে, তোর গায়ে নবীর সুন্নাত আছে, আর তুই সুন্নাতকে বসে 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 বেইজ্জতি করবি। নবী প্রেমিক জীবনে সহ্য করতে, জোরে বলো, চোখে দেখ, এই ছেলেগুলো দেখ, খুব মেজো হুজুরকে গাল দিয়েছিল। হ্যাঁ, দাদা হুজুরকে বলে বলে বাবা, আমার আবু জাফরকে আমার আল্লাহ ইলমে জাহাজ করেছে। জোরে বলবে না, জোরে বলবে না। আর তুমি বলেছিলে মেজো হুজুরের ইলমটা কলসির মতো। কথা মনে আছে না? নেই? এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে বড় আলেম ছিলেন ফুরফুরা শরীফের আমার সাইফুদ্দিন হুজুর কেবলা। জোরে হবে না? তুমি তাকেই তো বলেছিলে বুড়ো ভাম বুড়ো ৭২। মনে আছে না নেই? কথা বলে না গেল। আমার একটা হুজুর আছে, আমার ওমচ্চা আজান, যার গলা শুনে মানুষ বসে বসে কাঁদে। জোরে হবে? চিলে বলতে পারছিস না? যার গলা শুনে মানুষের চোখে পানি আসে। তুই বলেছিলিস, তোকে তুই বলছি, তুই বলেছিলিস ওমর হুজুরের গলা ওমর সিদ্দিকীর গলা আর কুকুরের গলা সমান, ওর গলা শুনলে মনে হয় যেন কুকুর ডাকছে। জোরে হবে না? নাউজুবিল্লাহ। তুই তো বলেছিলিস জুতো সেলাই করে খাবো, ফুরফুরায় যাবো না। আবার তুই বলেছিলিস নবীরা ভিখারির বাচ্চা। জোরে হবে না? নাউজুবিল্লাহ। আরো জোরে হবে না? তুই তো বলেছিস নবীরা ভিখারি। দেখ আমার আল্লাহ তোমাকে আস্তে আস্তে নামাতে নামাতে, জোরে বলো, গানের মঞ্চে ড্যান্সের মঞ্চে নামিয়েছে। আমার মনে হয়, আমার মন চাইছে, আমার আল্লাহ না করুক, আল্লাহ হেফাজত করেন, ওকে আল্লাহ নামাতে নামাতে যেন মদের ঠেকেনা নামিয়ে দেয়। এ কথা বোঝা যাচ্ছে না? আল্লাহ ওলি আজা তো খোদা বেজা। ওলি আজা খুদার মানে যখন করবে, আল্লাহ কোথা নিয়ে যাবে এটা কে জানে? জোরে বলো, আমার আল্লাহ জানে। কদিন আগে বলেছিলে হারাম হারাম, ফুরফুরার দুটো ভাই, হ্যাঁ ফুরফুরার একটা হুজুর একটু রাজিনী মাজিনী করে, সে বেটা একটা পানি মালি করেছে, হারাম হারাম করছিল, ফজা ফজা, মনে আছে? মনে আছে? হারাম হারাম ফজা ফজা করছিলে, এখন হারামটা তোমার কাছে হালাল হয়ে গেল, তুমিও তো ফজা কোম্পানি হয়ে গেলে। কথা বুঝতে পারেন না কি বলছি? হ্যাঁ, আল্লাহর মাদ দেখেছো? আমার এই ছেলেগুলো যারা আমার মাহফিলে বসে আছে, জীবনে কোনোদিন আল্লাহর ওলিদের বিষয়ে কিছু কথা বলবে না। আমার বাপে দখলে বলে যাচ্ছে, চাঁদা বলে যাচ্ছে, জীবনে কোনোদিন আল্লাহর ওলিদের সম্পর্কে কোনো খারাপ ধারণা মনে আনবেন না। আর নবীদের সম্পর্কে জীবনে কোনোদিন কিছু কথা বলবেন না, মানা করে দিলাম। যা পারিস করে বেঁচে যাবে। হ্যাঁ, আল্লাহ একটাকে নিয়ে গেল আসামের মুড়ি, মনে আছে? খুব ফুরফুরা ফুরফুরা। আমি বারবার ফুরফুরার গোড়ামোড়ের জিনিস নয়, ও শুধু খাবার জন্য ফুরফুরা। দাদা হুজুর নাম বলে খাবার জন্য, দাদা হুজুর নাম খাবার জন্য বলে, খাবার জন্য বলে। হ্যাঁ, তখন বলতো আমাকে ভাই না আপনি অনেক কিছু বলছেন। আল্লাহ তাকে নিয়ে গেল আসামের মুরিদ হলো, আসামের এক ভণ্ডর হাতে মুরিদ হয়েছে। আর আল্লাহ আর একটা যে বলেছিল নবীরা, জোরে বলো, ভিখারির বাচ্চা, পীরজাদা না, মনে পড়ছে না? মনে পড়ছে? আমি বলতে পারবো না। অমুক জাদা কি বলেছিল মনে পড়ছে? তাকে আল্লাহ নাবিয়ে নাবিয়ে নবীর মেম্বার থেকে, মসজিদের মেম্বার থেকে
জলসা থেকে আল্লাহ নাবিয়ে 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 মেম্বার থেকে নাবাতে নাবাতে হারাম স্টেজে তুলে দিয়েছে। তাহলে আমার আল্লাহ সবকিছু পারে না পারে না? জোরে বলো, পারে না পারে না? মেজো হুজুরকে দেখেছে কেউ আছে? হাত তুলে দেখান তো, লম্বা করে হাত তুলতে হবে, এরাম এরাম করলে হবে। হ্যাঁ, হাত তুলেছেন মাশাআল্লাহ নাবা। আর এখানে আমার সাইফুদ্দিন হুজুর চেনেন তো? আহা, চেনেন? কারা কারা দেখেছে হাত তোলেন তো দেখি। সাইফুদ্দিন সাহেব, ও আল্লাহ, এত মানুষ। সাবধান থাকবে। আপনার পীর মেজো হুজুরকে বলেছে, আপনার পীর সাইফুদ্দিন হুজুর গাল দিয়েছে। মুরিদ হিসাবে কর্তব্য আছে না নাই? জোরে বলো, আছে না নাই? মুরিদ হিসাবে কর্তব্য আছে না নাই? জান চলে যা, জান চলে যা। ভোট দিতে যাবি, উল্টো পাল্টা ঘুরে চলে আসবি, জান চলে যাক চলে যাবে, জীবনে বিশ্বাস করতে যাবি না। কথা বুঝে যাচ্ছে না? যায় না? শাসন হারু আতাই তো কথা বলে না, ছেলেগুলো কথা বলে না বলতো। এটা কি হারু? এখানে কোম্পানিতে নিয়েছে তো, কোম্পানি চেনো? এখানে লোকগুলো যায় না কোম্পানি, কোম্পানি চেনো? চিনিস না কোম্পানি? কোম্পানি রে কোম্পানি। যে মেজো হুজুর গাল দিয়েছিল, মেজো হুজুর সাইফুদ্দিন হুজুর গাল দিয়েছিল, মনে আছে? কিচ্ছু জানে না লোকটা, মনে নেই? জানিস কোম্পানি দাঁড়িয়েছে, বন্ধ করতে বন্ধ করতে আলোচনা করি, বন্ধ করতে তকবীর দেন, নারে তাকবীর। পোলিও খেয়ে বসে আছে, বহুত কষ্ট হচ্ছে না? খুব কষ্ট হচ্ছে না? হচ্ছে তাহলে দেখতে পাচ্ছি হচ্ছে না, বলছেন সবাই জোরে সোরে কলিজা খুলে নারে তাকবীর। হয় না তোমাদের ঘরে? ভাঙরে গিয়ে শিখে আসতে, ভাঙরের লোক আছে না, শিখতে হবে। শাসনটা আগে ঠিক ছিল, এখন যেন মরা টাইপের। হ্যাঁ, মরা টাইপের হয়ে গেছে, মরা টাইপের। এমনি এমনি মরা টাইপ হয়ে গেছে না, মার খেয়ে মরা টাইপের হয়ে গেছে। ওই ঘাটে কারা বসে আছে? খৈনি খা, বেশি খৈনি খা, জীবনে খাসনি খৈনি খা। এখানে এত বড় জায়গা থাকতে ঘাটে যে বসে আছে, কপালে দোষ থাকার কিছু করার আছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার বুকে যে জায়গাটায় কোরআন হাদিসের কথা, সারা শরীয়তের কথা আলোচনা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই জায়গাটাই হলো জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথা বসে আছি আমরা? প্যান্ডেলটা পছন্দ না হতে পারে, বসার জায়গাটা পছন্দ না হতে পারে, কমিটির ছেলেগুলোকে পছন্দ না হতে পারে, মাথায় রাখতে হবে এই জায়গার সম্মান স্বয়ং আমার আল্লাহ পাক নিজে দিয়ে থাকেন। জোরে বলে রাসূলুল্লাহ বলে, মাহফিলে এলো, ওয়াজ নসিহত শুনলো, যখন দোয়া চেয়ে চলে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তাদের জীবনের গুনার খাতাকে আমার আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে হবে না? জোরে সরে নারে তাকবীর। আজকে যে মাহফিলটা প্রতি বছর বলে জলসা করবই করব, আর জলসার আগের দিন হ্যাঁ জলসা হবে। যত দিন যাচ্ছে প্যান্ডেলটা উন্নত হচ্ছে না, হয় না? কথা বলো। আর এবছরে মনে হয় কিছু ব্যাপার আছে, পানি হয়নি কেন? এই জলসাতে প্রতি বছর পানি হয়, ওই জন্য হয়নি। আগে বছর তো মসজিদের ভিতরে হলো, এবছরই ভেতরে যাওয়ার ইচ্ছা আছে।
উনি বলছেন না, দরকার নেই। তাহলে আজকে যে মাহফিলটা আমার গ্রামের ছেলেগুলো যুবকগুলো কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে যে মাহফিলটা কায়েম করেছে, মাহফিলটা কার? রাসূলুল্লাহর। আল্লাহ আজকে আপনাকে আমাকে শাসনে রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন। খোদা এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে আল্লাহ একবার তোমার কাবা মদিনা ওয়ালা দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও। চিল্লা হবে না? যাবার ইচ্ছা আছে না? অনেকে বলে ভাইজান গরিব মানুষ কি করে যাব, মাথায় রাখতে হবে টাকাতে কাবা শরীফ হয় না, টাকাতে মদিনা শরীফ হয় না, দিলে আমার রাসূলুল্লাহকে পাওয়া যায়। জেরে বলে গ্রামে এলাকায় লক্ষ লক্ষ টাকা মালিক আছে না নাই? কথা বলে এখানে থাকবে মানে কোথা থাকবে? এখানে তো ভেরি টাকা, চিংড়ি মাছ চুরি করার পয়সা, মাটির টাকা, 1 ফুট মাটি কাটা বলে 6 ফুট কেটে দিল। জমি আর জমি নেই, পুকুর হয়ে গেছে। এর বাঁশ ওকে দিয়া, ওর বাঁশ একে দিয়া, কত রকমের। আবার হক পয়সাও আছে না না? জোরে বলো। যে লক্ষ লক্ষ টাকা মালিক কপালে কাবা শরীফ জুটে, আবার দেখবে ভ্যান চালিয়ে খায়, জমি খেলে খায়, লেবারি করে খায়, আল্লাহ পাকের কাবা রাসূলুল্লাহর দরবারে গিয়ে হাজির হয়ে যায়। জোরে হবে না? দেই ধন দেখে মন কেড়ে নিতে কত মন করো স্থির, বলেন বসে পাবে আর ছটপট ছটপট করবি, একুলো যাবে ওকুলো যাবে। হই হয়ে কাজ হলো শয়তানের কাজ, আর সবরের কাজ হলো রাসূলুল্লাহর কাজ। বেশি হই 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 অতি চালাকে গলায় বেশি বুঝতে যাও। ছোট মানুষ ছোট, যে বেটা বেশি বুঝেছে মরেছে, যে বেশি বুঝতে গেছে সে বেশি। সাদা সরল ভাবে থাকো, আল্লাহ তোমার সম্মানও বাড়িয়ে দেবে। দিনের পর দিন আমার আল্লাহ আস্তে আস্তে দুনিয়াদারি করিয়ে আল্লাহ দুনিয়া থেকে ডেকে নেবে। বেশি বুঝতে যাও, এখন তো বোঝার লোক বেশি। এলাকার পরিস্থিতি ঠিক আছে, কথা বলে না। বলছি এলাকার সব পরিস্থিতি ঠিক আছে, সব নামটা এসেছে না আসে না? হয়ে গেছে আপনার সব ডিলেট নাকি? আমারও তো প্রথমবারের দিকে আটকে গেল, বুঝতে পারেন না? তারপরে খুব কষ্ট করে ঠেলে গুজিয়ে এলো দেখলাম। ইচ্ছা করে মুসলমান বুথ দেখে 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 গ্রাম দেখে দেখে প্রতি গ্রাম থেকে 100, 150, 20, 50, 70, 90 করে মুসলমানের নাম ইচ্ছা করে বাদ দেওয়া হচ্ছে। যে বন্ধ করতে দাও। আচ্ছা এই নামগুলো যে বাদ দিচ্ছে, এরা কি ভাবছে আমরা বাংলাদেশ চলে যাব? যারা চুপ করে আছে ওরা মনে ভাবছে বাংলাদেশ যাব। বাংলাদেশ চলে যাব নাকি? কি হলো ওখান থেকে? সাইড দাও, বিরাট তালিবান যাচ্ছে, সাইড দাও, সাইড দাও। মহিলাটাও এর মাঝখান দিয়ে যাবে, যা বাড়িয়া সিলকত দে। এতে জুলুমে মানুষ জ্বলে মরে যাওয়ার মতো অবস্থা। একটা দোকান করতে দিয়েছি কেন?
দোকানটা করতে দিছিস কেন? এই তো দোকানে গেল, এদিকে আবার কোথা বাজার, এইদিকে এইদিকে শাসন, এইদিকে শাসন। দূর বাবা, সব উল্টো হয়ে যাচ্ছে কেন? শুনলাম আমি আর নাকি একটা দোকান বসতে নেবে, তাই ঠিক করেছিস। দোকানের যারা সাপোর্ট করবি, ওই দোকানে যত ছেলে মেয়ে যাবে, যত হুড়োহুড়ি হবে, যারা দোকানে সাপোর্ট করবি প্রত্যেকজন ওই গুনার ভাগীদার হবে। একটা দোকান জলসা কোনোদিন বসতে দিবি না, কোনো দিনের জন্য একটাও না। আমি জানি দোকানে বসলে কিছু পয়সা আসে, আসে না, আসে, পয়সা যত আসে বেশি গুনাহ হয়। দোকানদার গুলো দোকান করে এখন বাজারে খাটতে সব ছেলে আর মেয়ে দেখার জায়গা হয়ে গেছে, হই 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 করছে। এবছরে দোকানটা বন্ধ করে দিয়েছে, খুব ভালো হয়েছে। আর জীবনে কোন দোকান করতে দিতে, আর যারা দোকানের পক্ষে থাকবি সেবার হাজি সাহেব হোক আর হুজুর সাহেব হোক, ওই দোকানে যত গুনাহ হবে, ছেলে মেয়ে বউ বেপর্দা হবে, পর্দা নেই, লজ্জা নেই, শরম নেই, বোরকা নেই, ঘুরবে, যত গুনাহ হবে সব ভাগীদার ওই যারা দোকানের পক্ষে, তারা ভাগীদার হবে। সব এই জায়গায় গুনালে ঘরে ঘরে। আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদের হেদায়েত হেফাজত করেন। আসে ইচ্ছা করে নামগুলো বাদ মাথায় রেখে দিও। এবছরে যারা ভোট দিতে পারবে না, আমার মনে হয় তারা মনে হয় জীবনে ভোট দিতে পারবে কি আমার মনে হচ্ছে না। কারণ কেন্দ্র থেকে আজ থেকে এক সপ্তাহ আগে প্রত্যেকটা রাজ্যে ডিটেনশন ক্যাম্প করার অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। খবরটা জানেন আপনারা? কথা বলেন না কেন? কেল্লা ফতে সব চোরে চোরে মাস্তুত ভাই, এরা মাথায় থাকে, বেশি বুঝতে যাও বুঝবি মরে যাবে। যে বেটা বুঝেছে সে বেটা মরেছে, বেশি বুঝতে যাও। সব নামগুলো বাদ। আচ্ছা, এই যে নামগুলো বাদ দিচ্ছে, এরা কি ভাবছে আমরা বাংলাদেশ চলে যাব? আরে ভারত স্বাধীনের সময় গোটা ভারতবর্ষে 94,000 মানুষ শহীদ হয়েছে, যার ভিতরে 64,000 মুসলমান ঘরে ছেলে ছিল। জোরে হবে না? জন্মিছে এখানে, মরবো এখানে, হয় মারবো, জোরে বলে, না হয় মরবো। এইরকম নিয়ত রাখতে হবে। সিধে আঙুলে ঘি না বেরোলে আঙুল কি করতে হয়? কথা বলে ছেলেগুলো কথা বলেছি, আঙুল বেঁকাতে হয়। মাঝে মাঝে কুদালে মাঠের দরকার আছে না? না, রেখে দিও। সব চলে গেছে। চাচা, আগে আমাদের টুপি ধরে টানাটানি হতো, আমাদের নামাজ ধরে টানাটানি হতো, আমাদের পাঞ্জাবি ধরে টানাটানি হয়েছে না হয়নি? জোরে বলো। আমাদের মাদ্রাসা ধরে টানাটানি হয়েছে না হয়নি? আমাদের কুরআন শরীফ ধরে টানাটানি হতো, আমাদের মসজিদ ধরে টানাটানি হয়েছে না হয়নি? কথা বলে। আমি নেবে পাবো, আমি নেবে পাবো। আমি উলবনে মুক্ত ছড়াতে এসেছি, জলসা আমার আসার কথা নয়, জলে কেটে দিছিলাম। এরা 5 দিন আগে গিয়ে আবার পায়ে হাতে ধরে দাওয়াত করে এসছে, মেয়ে পালাবো বলে দিচ্ছে, আমি পুলিশকে নিয়ে পালাবো। আমি নেবে চলে যাবো, আমি উলবনে মুক্ত ছড়াতে এসেছি, আমি নেবে সিধে চলে যাবো, চলে যা পালা। কিন্তু দাওয়াত আমি অনুযায়ী নিয়ে নিয়েছিলাম, সেই দাওয়াতকে ক্যান্সেল করে দাওয়াতে আসা, তার ডেট চেঞ্জ করে দিয়ে। আমি আপনাকে তেল মাখাতে পারবো না,
মুসলমান মার খেয়ে মরে যাচ্ছে, সালাম মেরে বাপের নাম ভুলিয়ে দিচ্ছে, আর হুজুরে এসে মাইকে তেল মাখাচ্ছ। বেরোবার মতন রাস্তায় টুপি বেরো টুপি খুলে নেবে, সামনে দিন এসছে দাঁড়িয়ে রেখে বেরোবি, তো ধরে দাঁড়িয়ে চেঁচে দেবে, ধরে চেঁচে দেবে। ঘরে ঢুকবি, ছেলেও চিনতে পারবে না, মেয়েও চিনতে পারবে না, বউ চিনতে পারবে না। দিনটা সামনে এসছে, আর হুজুর মাইক করে তেল মাখাচ্ছে। মিলেমিশে চল, মিলেমিশে চল বাবারা, মিলেমিশে চলো বাবা। তেল মাখাবার জোগাড় আছে, কথা বলে দেখেন। শেষ করে ফেললো সমাজ, বেরোবার রাস্তা নেই। টুপি বেরোবি, বেরোলেই চাচা, দাঁড়িয়ে রেখে বেরোবি, বেরোলেই চাচা, আর হুজুর এসে মাইকে তেল মাখাচ্ছে, তেল মাখাচ্ছে। তোরে বাবা তোর তেল মাখা রাখতো, বল সমাজ নিয়ে বল দিকে এসে আমরা কি করব? ঠিক বলছে না ভুল বলছে? কথা বলেন দেখেন। আমার জন্য মসজিদ, মাইকের আওয়াজ খুলতে হবে, বুকে চাপ লাগছে। বলছি আপনাকে মাইক আওয়াজ খুলে না, আমার বুকে চাপ লাগছে ভাই। আপনি বললে হবে, মাইক আমাকে বললে হবে, আর বুকে চাপ লাগছে। আমার জন্য মসজিদ, মসজিদের জন্য আমি নয়। যদি শাসনের মানুষ না থাকে, ওই মসজিদের নামাজ পড়বে কে? কথা বলে না। ওই মসজিদের নামাজ পড়াবে কে? প্যান্ডেল করেছো, মাইক করেছো, লাইট করেছো, খানা করেছো, হুজুর আসেন, জলসা হবে? কথা বলে না কেন? প্যান্ডেল নেই, খানা নেই, হুজুর এসছে, জলসা হবে না? হবে না, জলসা হবে। আমাদের জন্য মসজিদ, শুধু এসে তেল মাখাচ্ছে, হুজুর তেল মাখাচ্ছে। কেন? ছেড়ে কথা বললে দাওয়াত কেটে যাবে? হ্যাঁ, দাওয়াত কেটে যাবে, দাওয়াত কেটে যাবে। সমাজ শেষ হয়ে গেল, বেরোবার মতন নয়। যা কন্ডিশন, হই 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 করে শেষ করে ফেলে। হ্যাঁ, জ্যোতি বসুর বাড়ি বাংলাদেশ, এদেশে এসে হলো স্বদেশী। বুদ্ধদেব ভট্টাচার্য বাংলাদেশী, এদেশে এসে হলো স্বদেশী। মমতা ব্যানার্জির বাবা মা বাংলাদেশী, এদেশে এসে হলো স্বদেশী। অটল বিহারী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। আডবাণী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। মিঠুন চক্রবর্তী বাংলাদেশী, এদেশে এসে হলো স্বদেশী। আর আমরা হলাম এদেশী, আমাদের বলা হচ্ছে বাংলাদেশী। ঠিক বলছে না ভুল বলছে? জোরে বলো, জোরে বলো। চালাকি ধান কল পেয়েছো? বললে বা মার খাই, না বললে বা ব্যাংক খাই, বললেই দোষ। ইসাক ভাই বললেই দোষ। আমাদের ইমান ধরে টানাটানি চলছে না, চলে না? কথা বলে কেন? ইমান ধরে টানাটানি। এই ছেলে, বাপেরা চাচারা খেয়াল করে, এতদিন আমাদের দাড়ি ধরে টেনেছে, টুপি ধরে টেনেছে, পাঞ্জাবি ধরে টেনেছে, এখন আমাদের ইমান ধরে টানছে। ইমান, ইমান, আমরা সব দিয়ে দেবো ইমান, সব দিয়ে দেবো ইমান। আমাদের ইমান ধরে টানাটানি। মোবাইল খোলো না, খোলো। রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন শরীফ ধ্বংস হয়ে যাবে। জোরে বলেছিস নাউজুবিল্লাহ। কোথা বলতে হয় সেটাও তো জানিস না। কোথা যে নাউজুবিল্লাহ বলতে হয়, কোথা সুবহানাল্লাহ বলতে হয়, কোথা আলহামদুলিল্লাহ বলতে হয়, কোথায় ইনশাআল্লাহ বলতে হয়, সেটাও তো জানিস না। শিখবি কি? চায়ের দোকানে বসে বসে আড্ডা মারবি আর ঝান্ডা নিয়ে ঘুরবি, ঝান্ডালি ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব। শিখবি কোথা? শিখবি কোথা? কোথা সুবহানাল্লাহ বলে জানিস? কোথায় আলহামদুলিল্লাহ বলে জানিস? কোথায় ইনশাআল্লাহ বলে জানিস? শিখবি কোথা? হ্যাঁ, চালাকি পেয়েছে। আমাদের ঈমান ধরে নামাজ ধ্বংস হয়ে যাবে, রোজা ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। ঈমান ধরে টানছে, ঈমান ধরে। কুরআন ধ্বংস হবে? একবার হ্যাঁ বলেন না, এক্ষুনি কাফের হবে। হ্যাঁ বলো, এক্ষুনি কাফের হবে। কুরআন জিন্দা জিন্দা জিন্দা। জোরে হবে, আরো জোরে হবে।
ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, কোরআন ধ্বংস হয়ে যাবে, আমার প্রকল্প শেষ হবে না। মনে আছে? এই ছেলেগুলো মনে আছে? বাপেরা চাচারা মনে আছে? এ মনে আছে? যাও ঘুরবে, ঝান্ডা নিয়ে ঘুরে কে যাও, ঘুরে কে যাও, ঝান্ডা যা ঘুরে কে যা। আরে জানা যা ঘুরে কে যা। চুরি করা যেমন পাপ, চুরির মাল কিনা একই পাপ, ওই চোরকে সাপোর্ট করা একই পাপ। যাও ঘুরে কে যাও, যাও ঘোরো, ঘুরবে জি। হ্যাঁ, তোর মুরগি তুই জবাই করে খাবি না মেরে খাবি, তোর ব্যাপার। আমি বলবো কচি, মুরগিটা মেরে খাস নিলে হারাম হবে, জবাই করে খা হালাল হবে। হোটেল দেখেছো? হোটেল হোটেল আমিনপুর বাজার, শাসন বাজার, খড়িবেড়ে বাজারে গেছে, হোটেল খুলেছে একটা, হোটেল নাম দিয়েছে হাজি বিরিয়ানি। নামটা ভালো না? কি সুন্দর নাম। কি নাম বলো? হাজি বিরিয়ানি। টুক করে ঢুকেছো, খিদে পেয়েছে খাবো, খেতে গিয়ে দেখছো ক্যাশে বসে আছে মহাদেব। কে বসে আছে? মহাদেব। মহাদেব বাবু এই চিকেন হালাল হালাল। মহাদেব বলছে 100% হালাল, শুধু হালাল। জবাই করা বলছে হ্যাঁ, আমি দাঁড়িয়ে থেকে নিজের চোখে দেখেছি জবাই করতে। কে জবাই করেছে? বলছে ওই হরিপদ মান্না জবাই করেছে। খাওয়া যাবে তো? কথা বলে না, যাও খেকে যাও, যাও না খেকে যাও। মাথায় উন্না দেখছো, মাথায় উন্না দেখছো, মাথায় উন্না দেখছো, আর মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখছো। ইনশাআল্লাহ মাশাআল্লাহ ফুরফুরাসি জিন্দাবাদ, বসিহা জিন্দাবাদ দেখছো। আর এদিকে ভেতরে বলছে কোরআন ধ্বংস হয়ে যাবে, তার পিছনে আমার কথা বোঝা যাচ্ছে না? যাই না, আর তার পিছনে ঘুরছো। যাও যাও, ও তো জাহান্নামায় যাবে, তোকেও টেনে জাহান্নামে নিয়ে যাবে।